একটা ফেভারিট হবি হচ্ছে আমি নতুন জিনিস শিখতে পছন্দ করি, সেটা যে কোনো জিনিস, সেটা গার্ডেনিং থেকে শুরু করে টেকনোলজি থেকে শুরু করে যে কোনো কিছু। এবং আমি জীবনে প্রচুর জিনিস শিখেছি এবং এখন আমি এসে ডিসকভার করছি যে এই লার্নিং এটা হচ্ছে জীবনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্কিল এবং রিয়েল স্কিল। কারণ ধরেন টেকনোলজি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমরা যারা টেকনিক্যাল ফিল্ডে কাজ করছি, ওরা আজকে হয়তো আমার একটা স্কিল আছে, দেখা যাবে যে নতুন টেকনোলজি আপডেটের কারণে এটা হচ্ছে কালকে এটা অবসোলেট হয়ে যেতে পারে। তো যারা অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতাটা বেশি, যারা নতুন জিনিস ফার্স্ট শিখতে পারে, ওদের জন্য এই জিনিসটা আরও ইন্টারেস্টিং। তো একটা জিনিস হচ্ছে যে মানে ওয়ান্স ইউ লার্ন হাউ টু লার্ন, ইউ ক্যান অ্যাকোয়ার এনি স্কিল ইউ ওয়ান্ট। সো আমি এখন সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসাবে কাজ করছি। স্পেসিফিক্যালি আমার ফিল্ড হচ্ছে ইমেলের ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি। রিসেন্টলি আমি চিন্তা করছি যে ওকে ফাইন, আমি তো অনেক জিনিস শিখেছি, আমার নিজস্ব একটা ম্যাথোডোলজি আছে, প্রসেস আছে, আমি এইভাবে শিখি। আর আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি যে কিছু এক্সট্রা সার্ভিস দিলে আমার পয়সা হবে, আমি এই জিনিসটা শিখবো। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমার আরেকটা লাইন আমার খুব মাথায় ধরেছে যে শেয়ারিং ইজ কেয়ারিং। তো আমি প্রায় গ্রুপে বা বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন দেখতে পাই যে আমার কী শেখা উচিত, আমি কী শিখবো বা কীভাবে শিখবো, বা ধাম করে কোর্সে টাকা দিয়ে ফেলছে, করা হয় নাই। এই তো কোয়েশনগুলো দেখি, তো এইভাবে চিন্তা করছি যে আমি যদি আমার লার্নিং প্রসেসটা শেয়ার করি হয়তো অনেকের কাজে লাগবে। তো আমি খুব স্পেসিফিক্যালি যেটা দিয়ে শুরু করি, প্রথমেই আমি হচ্ছে আমার গোলটা ডিফাইন করে ফেলি যে আমার গোলটা কী। যেমন সাপোজ হচ্ছে ধরেন আমার এখন গোল হচ্ছে আমি ধরেন কিছু ইমেল মার্কেটিংয়ের, যেহেতু আমি এই ফিল্ডে এক্সপার্ট না, কিন্তু যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিছু কাজ আমার আসে, আমি হয়তো এই কাজটা নিজে করব বা কাউকে দিয়ে করায় নিব। তো আমার গোল হচ্ছে আমি এখন ইমেল মার্কেটিং শিখবো, এটা হচ্ছে আমার এন্ড গোল, এবং এটা শিখে আমি আমি কিছু সার্ভিস প্রোভাইড করব। এখন এই গোলটা অ্যাচিভ করতে গিয়ে, এটা যে কোনো গোল, এই গোলটা অ্যাচিভ করতে গিয়ে আমার কি কি অ্যাকশান দরকার হতে পারে। তো অ্যাকশান, এখন এটার জন্য আমি কি করি, আমি হচ্ছে ধরেন যে জব পোস্টগুলো আছে বিভিন্ন জায়গায়, যে লিঙ্কডইন আছে, ইন্ডিন আছে, এরকম 3-4টা জব পোস্ট ঘেটে সর্ট আউট করলে আপনি মোটামুটি 4-5টা রেসপন্সিবিলিটি পেয়ে যাবেন ইন এনি ফিল্ড, যে এই কাজগুলো অ্যাকশনটা নিতে হবে। তো আমি ফাইন্ড করলাম যে আমার এই 5-6টা স্কিল দরকার আমার এই গোলটা অ্যাচিভ করার জন্য। আমার এই স্পেসিফিক্যালি এই 5টা বা 6টা অ্যাকশান নিতে হবে। তো এবার আসি যে এই অ্যাকশান নিতে গেলে, যে কোনো অ্যাকশান নিতে গেলে তো প্রথমে নলেজের দরকার পড়ে। তো আমি প্রথমে আসি যে এই অ্যাকশানগুলো নিতে গেলে আমার কী কী নলেজ দরকার পড়বে। তো খুব স্পেসিফিক্যালি, তো হোয়াট নলেজ আই নিড টু টেক দ্য অ্যাকশান টু অ্যাচিভ মাই গোল, খুব খুব স্পেসিফিক্যালি আমি ডিফাইন করেছি যে কী কী নলেজ দরকার পড়বে, কী কী অ্যাকশান নেওয়ার জন্য, কী গোলটা অ্যাচিভ করার জন্য। তো এইবার দেখেন, আমি কিন্তু কোনো বই পড়া শুরু করি নাই, বা কোনো ইনস্ট্রাক্টরের কোর্স করা শুরু করি নাই, বা র্যান্ডম কোনো ইউটিউবের ভিডিও দেখা শুরু নাই। যে কাজটা আমি করি সেটা হচ্ছে আমার এই সেক্টরে, অর্থাৎ আমি যে সেক্টরটাতে স্কিল বা লার্ন করতে চাচ্ছি, যে এই সেক্টরে কে ভালো করছে, তো এই রকম পার্সনকে খুঁজে বের করা, যে অলরেডি যে গোলটা আমি অ্যাচিভ করতে চাচ্ছি সে ওই গোলটা আপনার অর্জন করে ফেলছে। এরকম কাউকে যদি আমি খুঁজে বের করতে পারি, তাইলে হচ্ছে আমি খুব দ্রুত লার্ন করতে পারবো, কারণ আমি তার রাস্তাটা জানবো। এটা একটা একটা ল আছে, যে ন্যাচারাল ল অফ কজ অ্যান্ড এফেক্ট, এটা আমি আরেকদিন ডিসকাস করব। তো এইখানে কি করলাম, তো কি করতে হবে যে তাহলে বের করার জন্য প্রথমে হচ্ছে কোন কোম্পানিগুলো হচ্ছে এই সেক্টরে ভালো করছে। তো আমি এইখানে আরও লিখতে পারতাম, আমি সময়ের অভাবে লিখে না, আমি রিসার্চ করছি। এখানে ধরেন আমি 2টা কোম্পানির নাম বললাম। এখন আসেন যে এই কোম্পানির আন্ডারে কোন লোকগুলো আসলে এই কোম্পানি চালাচ্ছে, বা কোন লোকগুলোর কারণে এই কোম্পানিটা ভালো করছে। তো আমি আসলাম
ধরেন এরকম একজনের নাম আমি খুঁজে বের করলাম। এখন আসেন, এই লোকের আমি ফলো করা শুরু করলাম কোথায়? লিঙ্কডইনে। আমি ফেসবুকে, টুইটারে, এবং দেখলাম যে ওই লোক কোথায় কোন গ্রুপে অ্যাক্টিভ থাকে, কোনো ফোরামে পোস্ট দিছে কিনা। তো এটাকে বলা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক। সো এটা হচ্ছে সাইবার সিকিউরিটি একটা টার্ম আছে। তো আপনি যখন খুব ডিপলি অবজার্ভ করা শুরু করবেন, দেখবেন হয়তো কোথাও ওরা একটা বইয়ের নাম বলছে বা রিকমেন্ড করছে, অথবা বই কিনছে, সেখানে সে রিভিউ লিখছে, তারপরে হয়তো তার মেন্টরের সাথে তার কোনো ছবি আছে, বা মেন্টররা রিকমেন্ড করছে, বা কোনো পডকাস্ট সে শুনে, বা কোনো কোর্স বা ইউটিউবে কোথাও লাইক দিচ্ছে বা কমেন্ট করছে। ইউটিউবে লাইক বের করাটা কঠিন, কিন্তু কমেন্ট করলে খুঁজে বের করাটা সহজ। তো এরকমভাবে আমি ওই লোকের কী করলাম, লিস্ট আউট করলাম যে ওই লোকের রিকমেন্ডেড বই কি, মানে ও কী কী পড়ছে। যেন ধরুন আমি 3টা বইয়ের লিস্ট করলাম। ওই লোকের মেন্টরও আমি খুঁজে বের করে ফেলছি। ওই লোক কী কী পডকাস্ট শুনে এটাও বের করে ফেলছি। অর্থাৎ ওই লোক কোন গ্রুপে অ্যাক্টিভ থাকে সেটাও বের করে ফেলছি। এখন দেখেন, যে জায়গাটাতে আমি যেতে চাচ্ছি, এই জায়গায় আমি ধরেন আমি একজন ভালো ইমেল মার্কেটার হতে চাচ্ছি, আমি ওইখানে সার্ভিস প্রোভাইড করব, আমি মোটা কথা ধরেন আমি পয়সা কামাবো। তো এই সেক্টরে যে অলরেডি মানে সবচেয়ে আগায় আছে বা সবচেয়ে ভালো করছে, ও কি কি কাজগুলো করেই তো সে এই জায়গাটাতে আসছে। তো আমি যদি এই রাস্তাটা ফলো করি, আমার ফেল হওয়ার চান্সটা হচ্ছে কম। এটা যে কোনো ক্ষেত্রে, সেটা আমি ইমেল মার্কেটিং দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আপনি এসিওর ক্ষেত্রে আসেন, ডিজাইনের ক্ষেত্রে আসেন, সাইবার সিকিউরিটির ফিল্ডে আসেন, এটা ডেভেলপারের ক্ষেত্রে আসেন, আরও যদি ভাগ করি সেটা পাইথন, পিএইচপি, যে কোনো ফিল্ডে আপনি যদি এই মেথডটা ফলো করেন, আপনি ফাইন্ড দ্য পারসন। এটাকে বলা হচ্ছে আপনি মডেল করলেন যে ও হচ্ছে আমার মডেল। তো এখন দেখেন ও কি কি এক্স্যাক্টলি করছে, আমি যদি এটা করি আমার সাকসেস রেটটা বেড়ে যাবে। আমি কিন্তু এখনও কোনো অ্যাকশান নেই। এবার আসেন, এটা খুব একটা টেস্টেড মেথড। এটা আমি যখন থেকে বোঝা শুরু করলাম তখন থেকে ফলো করা শুরু করলাম, এবং দেখছি যে এটা মানে খুব দ্রুত যদি আপনি কিছু শিখতে চান বা অ্যাডাপ্ট করতে চান, এটা কাজ করবে। কারণ ভাই, এখন টেকনোলজি যেভাবে চেঞ্জ হচ্ছে, মানে খুব সময় নিয়ে কিছু শেখার সময় কম। আপনি খুব দ্রুত শিখবেন, অ্যাপ্লাই করবেন, টেস্ট করবেন, মানে কাজ করবেন, এটা হচ্ছে বড় কথা। তো আমি কি করি, তো এখন আপনি গিয়ে আসেন ডুতে আসেন। তো প্রথমেই বলা হয়েছে লার্ন ফ্রম ডুইং। অলরেডি কিন্তু আপনি অনেক রিসার্চ করে ফেলছেন যে কী টুলস লাগবে, বা ও কি করছে, বা কী টুলস লাগবে। আপনি করেন, ডুতে দেখবেন যে কী টুলস ও ইউজ করছে বা কী টুলস ও ইউজ করে। আপনি একটা অ্যাকাউন্ট করা শুরু করেন। অ্যাকাউন্ট করতে গিয়ে আপনি দেখবেন যে এটা ফোর্স করবে আপনার ঠিক করে, ও এটা কেমনে করে। তখন আপনি হয়তো সার্চ দেন, আর আপনি অলরেডি কিন্তু রিসোর্স পেয়ে গেছেন, বেস্ট রিসোর্স পেয়ে গেছেন। এই রিসোর্সের মধ্যেই থাকার চেষ্টা করেন। কারণ টেকনোলজি মানে আমাদের এখন ইনফরমেশান হচ্ছে ওভারলোডেড, মানে এত ইনফরমেশান, আপনি দেখবেন যে একটা ঘাটতে গিয়ে মানে কোথায় যে হারায় গেছেন আর কী করতেছি এটা ভুলে গেছি। তখন আমি কি করলাম, আমি এইগুলোর মধ্যেই থাকা শুরু করি। তো আমি কি করি, প্রথমেই হচ্ছে ধরেন যেহেতু এখান থেকে পেয়ে গেছি ও কোন টুলসটা ইউজ করে, আমি টুলসের একটা অ্যাকাউন্ট করা শুরু করলাম। করতে গিয়ে দেখলাম যে অ্যাকাউন্ট করতে করতে কী কী লাগে, একটু সার্চ দিলাম, হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট লাইক ধরেন হাবস্পট অর মেলচিম্প। দেন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখলাম যে ও আচ্ছা ঠিক আছে, এখন তো আমার এখানে ডোমেন কানেক্ট করতে হবে। আচ্ছা ডোমেন কীভাবে কানেক্ট করতে হবে সার্চ দিলাম। এখন এই যে ধরেন আমাকে থিঙ্ক করানো বাধ্য করছে প্রত্যেকটা কাজে, আমি কি করছি, এখানে রিসার্চ করছি। রিসার্চ কি, এটা হচ্ছে রিয়েল টাইম একটা ইনফরমেশান আমার মাথায় ঢুকলো, আমি অ্যাপ্লাই করলাম, এবং এটা টেস্টেড। না কাজ করলে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, এবং এই নলেজটাই একান্ত জরুরি, এবং এটা হচ্ছে সবচেয়ে প্র্যাকটিক্যাল স্কিল। এবং দেখেন এইখানে কি করছি, আমি যখন কোনো জায়গায় আটকে যাচ্ছি বা আমার কোনো ইনফরমেশান নিতে মানে আমি বুঝতে পারছি না, তখন কি করলাম, এই ভদ্রলোক যে গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকে, আমি তো অলরেডি গ্রুপ পেয়ে গেছি, আমি গ্রুপে অ্যাড হয়ে গেলাম, আমি কোয়েশ্চেন করলাম। তো এটা একটা সার্কেল। আবার করলাম, তো করলাম, ফোর্স মি থিঙ্ক, অ্যান্ড এইটা আমাকে রিসার্চ করতে বাধ্য করছে, এবং না আমি আবার করছি, আর যদি না পারছি আমি ডিসকাস করছি। এরপরে আরেকটা মেথড, এটা অপশনাল, যদি পারেন কাউরে টিচ করেন, তাহলে হচ্ছে কি আরও জিনিসটা আরও শার্প হবে। তো এই হচ্ছে আমার লার্নিং প্রসেস, এবং আমি এটা বলতে পারি যে আমি এখন পর্যন্ত
যে জায়গাগুলোতে আমি শিখেছি আমি এগুলো অ্যাপ্লাই করতে পারবো এবং কথা বলতে পারবো এবং টুকিটাকি কাউকে আমি গাইডও করতে পারবো বা ছোট ছোট যে কোনো প্রজেক্ট আমি নামায় দিতে পারবো। আমার ডোমেনের আমি এক্সপার্ট, বাট এর বাইরেও আমি যে কোনো ছোটোখাটো প্রজেক্ট নামায় দিতে পারবো। তো মোদ্দা কথা তারপরে হচ্ছে কি মানে এইখানেই থাইমা থাকে না, আপনাকে তো এক্সপার্ট হইতে হবে বা আমাকে অ্যাবসেন্ট হতে, তখন আমি আরও ইন্টারেস্ট গ্রো করি, আরও ডিপার নলেজ, যেমন পডকাস্টগুলো দেখি। তারপরে হচ্ছে পডকাস্ট থেকে দেখবেন বা ওইখান থেকে দেখবেন যে ওরা আবার অন্য কাউকে রিকমেন্ড করছে, অন্য আবার বই পড়ছে, তখন আবার ওইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করি এবং কি করি সাথে সাথে ট্রাই করি যে গ্রুপগুলোতে কেউ হয়তো স্মল প্রজেক্ট দিছে কিনা, সেটা ইন্টার্ন হইতে পারে, ফ্রি হইতে পারে, স্মল হইতে পারে, এদের সাথে কাজ করা শুরু করি। তো এক্সপার্টদের সাথে কাজ করলে হয় কি আপনি ফ্রিতে মানে ফ্রি করছেন, কিন্তু দিস ইজ নট ফ্রি, অ্যাকচুয়ালি আপনি লার্নিংটা করছেন। লার্নিং ধরেন আপনি আজকে যদি কোর্স স্টার্ট করেন হয়তো কাউরে টাকা দিয়ে ফেলতে হবে, কিন্তু আপনি যদি একটা এক্সপার্টের সাথে কাজ করা শুরু করেন আপনি কিন্তু লার্নিংটা ফ্রি পাচ্ছেন, আপনার টেকেটা বেঁচে যাচ্ছে। কিন্তু এই হচ্ছে আমার লার্নিং প্রসেস। তো এখানে একটা জিনিস যেটা শেয়ার, কাউরেই বাই কার্বন কপি করেন না। হ্যাঁ, ইনফরমেশান বড় করে নিজের কিছু ইউনিক জিনিস অ্যাড করেন, এটা টুইস্ট করেন, দেন এটা ইমপ্লিমেন্ট এবং প্র্যাকটিস করেন। তো আমি যদি রিক্যাপে আসি, এটা হচ্ছে প্রথমে আমি কি করি, আমি আমার গোলটাকে ডিফাইন করি এবং অ্যাবসোলিউট ক্লিয়ার যে আমি কী করতে চাই। ধরেন আমি ইমেল মার্কেটিংয়ের একটা সার্ভিস দিয়ে আমি হয়তো আমার পকেটে এক্সট্রা 20,000 বা 30,000 টাকা ঢোকাবো, এটা আমার ক্লিয়ার গোল। এখন হচ্ছে কনজিউম ইনফরমেশন ফ্রম দ্য পিপল, মানে অলরেডি যারা বেস্ট, ওই তো অনেক টাকা কামাইছে, আমার আলাদা জব আছে আমার পেশার বাইরে, কিন্তু ওর কাছ থেকে শিখলে আমি সবচেয়ে ভালো শিখবো। ও যে এই যে ইনফরমেশনগুলো আমি কনজিউম করি আমার রেগুলার কাজের বাইরে করি, সেটা যে কোনো ফিল্ডে, সেটা ধরেন আমি একটা সময় আমি গার্ডেনিংয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম, আমি সেম কাজটা করছি। একটা সময় আমি মানে আমার মনে হয়েছে যে ইউজার এক্সপিরিয়েন্স পড়া দরকার, আমি সেম কাজটা করছি। তারপরে হচ্ছে প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস মানে কিছুই কাজ করবে না। অ্যাকশনে যাব, অ্যাকশন থেকে হচ্ছে এটাই আপনাকে আইডিয়াটা অপটিমাইজ করে দেবো এবং বারবার হচ্ছে টেস্ট এবং এটা যখন কাজ না করে মানে যতক্ষণ পর্যন্ত এটা মানে একবারে টেস্টেড মেথড না হয় ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটাই রিপিট করতে পারি, করি, থিঙ্ক করি, রিসার্চ করি, আস্ক করি বা ডিসকাস করি, অ্যান্ড দেন আবার রিপিট করি। সো কিপ লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টিং, অ্যান্ড এতক্ষণ ধরে ধৈর্য ধরে মানে দেখার জন্য, আমার আজাইরা বকবক শোনার জন্য অনেক ধন্যবাদ। আর ভাই, জব হোল্ডার মানুষ, ব্লগিং করে অভ্যাস নাই, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন।